সালামু আলাইকুম বন্ধুগণ। আমি আজকে কিন্তু আরেকটা পাহাড়ে আসলাম। নিত্য নতুন একটা পাহাড়ে আসলাম। এই যে দেখুন, এখানে পাহাড়ের মনোরম দৃশ্য। এখানে কিন্তু ফুল গাছ আছে, অনেকটা ফুল গাছ আছে। এই যে ফুল গাছ দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের গাছপালা আছে। এটা নতুন একটা পাহাড়। এখানে আমি আগে আর আসি নাই, আজকে আসলাম আপনাদেরকে পাহাড়ের মনোরম পরিবেশগুলা দেখানোর জন্য। এই যে দেখুন, এখানে সম্পূর্ণ গাছের বাগান আর গাছের বাগান। পাশে কিন্তু এখানে আমার পাশে দিয়ে আছে এখানে চাষের জমিন। এই যে চাষের জমিনে কৃষকেরা ধান চাষাবাদ করতেছে, আমন ধান। কিংবা আমন ধানের পাশাপাশি তারা এখানে অনেকটাই আনন্দে আছে, কারণ যখন বর্ষা আসে তখন কৃষকের মুখে হাসি ফুটে। তারা এখানে চাষাবাদ করে। বর্ষা যখন চলে যায় আর হাসি থাকে না, কারণ রৌদ্রের খরানের দিনে তারা পানি পায় না চাষাবাদ করার জন্য। তাহলে দেখুন এখানে কিভাবে তারা চাষাবাদ করছে, ধান চাষাবাদ করছে, আমন ধান। এই যে চারাগুলো এখানে লাগাইলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে আমন ধানের চারা। এখানে এই যে সম্পূর্ণ কৃষকেরা কাজ করতেছে, কিবা তারা আনন্দে গান বলতেছে, তারা গান গাইতেছে, বিভিন্ন রকমের এই চাষাবাদে আছে। তাই আপনারা দেখুন, এখানে সবসময় আপনারা পাহাড়ে আসবেন, পাহাড়ের মনোরম পরিবেশগুলা দেখবেন, কারণ পাহাড়ের মনোরম পরিবেশগুলা দেখাটা অনেক ভালো। এখানে পাহাড়ের মনোরম পরিবেশ দেখলে আপনার মনটা অনেক সময় শান্ত হয়ে যাবে। এই যে দেখুন, আমি এখানে উঠতেছি আস্তে আস্তে উপরের দিকে। তবে হ্যাঁ, পাহাড়ে আসার সময় এরকম আঁকা বাঁকা পথে দিয়ে এই পথগুলা কিন্তু অনেক সময় ভয়াবহ থাকে। কারণ আপনারা জানেন, বর্ষা যখন আসে, বর্ষাকালে কিন্তু সাপের প্রচলন বাড়ি যায়। কিংবা শীতকালে হইলেও শীতকালেও কিন্তু সাপ থাকে, কারণ সাপ তো সাপে। সেই শীত আর বর্ষা কি আর হয় নাকি? শীতকালে অনেকটা সাপ কিন্তু লুকান্ত থাকে, কিন্তু বর্ষাকালে সাপের প্রচলনটা বেশি বাড়ে, তারা বাচ্চা দেয়। তাই আপনারা সবসময় পাহাড়ে আসতে সবসময় সতর্ক থাকবেন, নিজেকে সাবধানতা রাখবেন, চোখ কান খোলা রাখবেন। কারণ আপনারা জানেন, এরকম যখন নীল রঙের পাতা থাকে, এরকম নীল রঙের পাতা থাকে, এই পাতা রঙের কিছু সাপ আছে। পাতা রঙের কিছু সাপ আছে। পাতার রং আর সাপের রং সমান। এই সাপগুলা যদি মানুষকে চোপল মারে, 10 সেকেন্ডে কিন্তু মানুষের প্রাণ চলে যায়। তাই এই যে এখানে পাহাড়ি যারা আছে, কিন্তু এরা সব সময় তারা নিজেরা চোখ কান খোলা রাখে। আমি কিন্তু অনেক সময় দেখতেছি, অনেক পাহাড়ি অসাবধানতার কারণে কিন্তু তারা সাপের দংশনে পড়ে। এই সাপের দংশনে পড়ে কিংবা অনেকের মৃত্যুবরণও হয়ে যায়। তাই বন্ধুগণ, আপনারা সবসময় পাহাড়ে আসবেন, পাহাড়ের মনোরম পরিবেশ দেখে এখানে মনটাকে সান্ত্বনা করে নেবেন। আমাদের এখানে চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রামে অনেক পাহাড় আছে। পাহাড়ের ভিতরে গভীর বনের ভিতরে যেতে পারবেন। তবে সবসময় সতর্ক থাকবেন, একা যাবেন না, আপনার সঙ্গবঙ্গ নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে যাবেন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।